আজকের ক্লাসে আমরা শপিফাইয়ের কালেকশন বা কি যে ইগুলো হয় ক্যাটাগরি, ওই ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেজন্য যদি আমি হচ্ছে থিমের, আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করি তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। মানে এই যে দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কি যে দেখেন মেন্স শুজ, এটার মধ্যে ক্লিক করলে কি আমরা মেন শুজের ভিতরে চলে যাচ্ছি। ঠিক আছে, ওমেন শুজের মধ্যে ক্লিক করলে কি আমরা শুধু ওমেন শুজগুলোই দেখতে পারতেছি। ওমেন ব্যাগ অ্যান্ড পার্টস ইমেজ সহকারে দিয়ে দিচ্ছে। আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি তাহলে কি শুধু ওমেনের ব্যাগ অ্যান্ড পার্টস যেগুলো আছে সেগুলাই দেখতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি এটার মধ্যে আরেকটা ওয়েবসাইট ওপেন করি, দেখেন এটার মধ্যেও কিন্তু সেম কালেকশন, শার্ট কালেকশনে ক্লিক করলে আমরা শুধু শার্টগুলাই দেখতে পারবো। আশা করি এটা ওয়েবসাইটটা একটু স্লো হয়ে গেছে, এটা ফাস্ট করা উচিত ক্লায়েন্টের ওয়েবসাইট। এই দেখেন ইমেজ আসতে শুরু করছে এই যে। ঠিক আছে, এরকমভাবে যে বাকিগুলো আছে যেমন টি শার্ট, পোলো, তারপরে কী বলছে পাঞ্জাবি, এইগুলোর মধ্যে ক্লিক করলে এগুলাই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আমরা আমাদের থিমে এগুলাই বানাবো, সেজন্য কি আমরা অনলাইন স্টোরে চলে যাই। অনলাইন স্টোরের ভিতরে যে থিমস আছে থিমসে, তারপর আমরা যে থিমটা নিয়ে কাজ করবো আমরা সেই থিমে চলে যেতে হবে। আমরা কি এখন হচ্ছে ডন নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি হচ্ছে মোশন নিয়ে। তাহলে আমরা মোশনের কাস্টমাইজেশনে চলে যাই। ওকে, এখানে আসার পর দেখেন আমাদের কিন্তু যে সেকশন আছে আমরা আসলে এইগুলো নিয়ে কাজ করবো না। আমি আসলে রাখতে চাচ্ছি এইসব ওয়েবসাইটের মতো যে হচ্ছে হিরো সেকশনের পরে আমার যে কালেকশন লিস্ট সেটাই দেখেন, এটা কিন্তু কালেকশন লিস্ট নামে এখানে পরিচিত। বাকি দেয়া আছে যে কালেকশন লিস্টটা আমি উপরে আনলাম। দেখেন এখানে কিন্তু কালেকশন লিস্টের ভেতরে যে দেখেন কয়টা কালেকশন করা, 6টা। তাহলে 6টার মধ্যে যদি আমি ইমেজ দিতে চাই, আমাদের আসলে কি 6টা কালেকশন আছে? আমাদের তো 6টা কালেকশন নাই। আমাদের কালেকশন কয়টা? হেডফোন, ইয়ারফোন, স্পিকার, অ্যাক্সেসরিজ। মানে এগুলোর ভিতরে সাব কালেকশন বা সাব ক্যাটাগরি আছে, আপনি এইগুলো নিয়ে চাইলে এরকম করতে পারেন। আমি আসলে এগুলো নিয়ে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি মেন যে 4টা আছে আমাদের এইগুলো নিয়ে করতে। তাহলে 4টা রাখলে কি বাকি 2টা আমার ডিলিট করে ফেলতে হবে। দেখেন আমি যদি 2টা ডিলিট করি তাহলে কত, এক লাইন আছে 3টা, এক লাইন আছে কত, একটা। আমরা আচ্ছা যাই হোক, যা আছে আছে। আমি এগুলোর মধ্যে ফার্স্টে 4টার মধ্যে ইমেজ ধরে দিই এবং কালেকশন করে দিই। আমি ফার্স্টের মধ্যে রাখলাম হচ্ছে অ্যাক্সেসরিজ। দেখেন এই যে অ্যাক্সেসরিজ, এটা সেকেন্ড যেটা সেটার মধ্যে আমি রাখতে চাচ্ছি হচ্ছে ইয়ারফোন। থার্ড যেটা সেটার মধ্যে রাখতে চাচ্ছি আমি হেডফোনস। যেটা ফোর্থ সেটার মধ্যে আমি রাখতে চাচ্ছি স্পিকারস। ওকে, মানে মেন 4টা রেখে যদি আমি সেভ দেই তাহলে আপনারা দেখতে পারবেন। ওকে, দেখেন আমার কিন্তু 4টা চলে আসছে, 1 2 3 4। কিন্তু কি এইগুলা হচ্ছে কেমন জানি দেখতেছে, একটা লম্বা, 3টা স্কোয়ার, আবার 2 লাইন, আবার এই জায়গায় ফাঁকা, এগুলো কিন্তু বেটার লাগতেছে না। এগুলোকে বেটার করার জন্য চলে যেতে হবে কোথায়? কালেকশন লিস্ট, মানে যেটা মেইন সেখানে যেতে হবে। এখানে আমি চাইলে একটা হেডিংও দিতে পারি। যদি আমি হেডিং দিয়ে দিই, হেডিং দিলাম হচ্ছে পপুলার কালেকশন। ওকে, পপুলার কালেকশন দিয়ে দিলাম। দেখেন এখান থেকে কি আমার উপরে হচ্ছে লেখাটা শো করানোর মতো একটা জায়গা দিচ্ছে, যে এখন আমরা লেখা শো করাইলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে না। এরপরে কি বলছে? শো সেকশন ডিভাইডার। আমি যদি এটা অন করে দেখি কি হয়, দেখেন উপর থেকে কিন্তু অনেকটা জায়গা আমার ফাঁকা হয়ে গেল। এই দেখেন এই উপরে কিন্তু কোনো দাগ নাই, বা উপরে অল্প একটু জায়গা। আমি যদি এখন রিজোর্ট দিয়ে দেখতে পারবেন কি সেকশন ডিভাইডার, মানে এই যে একটা ডিভাইডারের দাগ চলে আসছে, মানে 2টা সেকশনের মাঝখানে ডিভাইডার চলে আসছে একটা দাগ। এই যে দেখছেন একটা দাগ বা ডিভাইডার চলে আসছে। ঠিক আছে, এটা আসলে আমি রাখতে চাচ্ছি না, এটা খারাপ দেখা যায়। অ্যাড স্পেসিং, আমি যদি এটা অন করি দেখি কি হয়। ওকে, অ্যাড স্পেসিংই করলে কি এইগুলোর মাঝখানে একটা করে স্পেস আসতেছে, এই যে স্পেস মানে ফাঁকা একটা করে জায়গা আসতেছে। ঠিক আছে, ফাঁকা জায়গা আসলে আসলে ভালোই লাগে, খারাপ না, একসাথে লাগে না। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি সবগুলো ইমেজ একই সাইজের হোক। সেজন্য আমার কোথায় যেতে হবে? এই যে আমার যে সাব কালেকশন বা সাব ক্যাটাগরি এখানে আবার চলে যেতে হবে। এখানে কি বলছে? ফোকাল পয়েন্ট কোথায়? সেন্টার। আপনি যে কোনোটাই দিতে পারেন, আমি সেন্টার ধরিয়ে দিছি। সাইজ কি? ওয়াইড। আমি যদি স্কোয়ার অ্যান্ড স্মল দিই তাহলে দেখেন 4টা এক সাইজে চলে আসছে। মানে একটা বড় ছিল না, এটা হচ্ছে ওয়াইড ছিল, এটা স্মল অ্যান্ড স্কোয়ার দিলাম, এই একই রকম হয়ে গেল। এইগুলো কিন্তু বাকিগুলো কিন্তু স্মল অ্যান্ড স্কোয়ার আছে, আপনি যদি চেক দেন দেখতে পারবেন স্মল অ্যান্ড স্কোয়ার। এই দেখেন এটার ভিতরে গেলেও কিন্তু স্কোয়ার স্মল, এটার ভিতরে যান স্কোয়ার স্মল। ঠিক আছে, তাইলে সবগুলোর ভিতরে কি স্কোয়ার স্মল লেখা আছে। কিন্তু কি আমি যদি এখানে যদি স্কোয়ার স্মল না দিই, আগে কি আসছিল যেটা ছিল সেটা কি ছিল? ওয়াইড ছিল। আমি যদি টল দেই
টল দিলে কি একটা দেখেন লম্বা হয়ে যাচ্ছে, যেটা আমি টল সিলেক্ট করছি সেটা লম্বা হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটাকে হচ্ছে মনে করেন কি স্কোয়ার স্মল আছে, আমি স্কোয়ার লার্জ করে দিলাম। দেখেন এটা আর কি অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে এক একটা এক রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা খুবই খারাপ লাগতেছে। আমি এগুলাকে আসলে প্রত্যেকটাকে স্মল স্কোয়ার করে দিব, তাইলে কি সুন্দর লাগবে। ওকে, তাহলে কি স্মল স্কোয়ার করে দিলাম, সুন্দর লাগতেছে। কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু আমি চাচ্ছি না এই ইমেজগুলো শো করুক। আমার যে ইমেজ আছে এইগুলো কিন্তু শো করতেছে আমার যে প্রোডাক্টের ইমেজ আছে সেইগুলো। এটার মধ্যে ক্লিক করেন যে এই প্রোডাক্টের মানে প্রথম প্রোডাক্টের যে ইমেজটা ছিল সেটা শো করতেছে এইখানে, এটা হচ্ছে অটোমেটিকভাবে। কিন্তু আমি এগুলো চেঞ্জ করতে চাচ্ছি, দেখছেন যেটার মধ্যে ক্লিক করেন সেটারই ফার্স্ট ইমেজটা শো করতেছে এখানে, ফার্স্ট প্রোডাক্টের মানে ওই কালেকশনের ফার্স্ট প্রোডাক্টের ফার্স্ট ইমেজ। আমি তো আসলে এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমার নির্দিষ্ট করে কিছু ইমেজ আছে সেগুলো এখানে দিতে। তাইলে সেগুলো কীভাবে দিতে পারি, দেখেন এখানে কিন্তু আমরা এখানে গেলাম কিন্তু ওই ইমেজ দেওয়ার কোনো অপশন নাই, বা প্রত্যেকটার ভিতরে গেলেও কিন্তু ইমেজ দেওয়ার অপশন নাই। এই ইমেজটা আমরা কোথা থেকে দিতে পারি, এই ইমেজটা দেওয়ার জন্য আমার চলে যেতে হবে এখান থেকে এক্সিট নিতে হবে এবং চলে যেতে হবে কোথায়, প্রোডাক্টের ভিতরে চলে যেতে হবে কালেকশন আসার পরে আমার যে সব কালেকশন এখানে ধরিয়ে দিচ্ছে ওইগুলো নিয়ে কাজ করতে হবে। আমি যদি ফার্স্টেই দিই স্পিকার, তারপর অ্যাড ইমেজ, স্পিকারের এখানে একটা স্পিকারের ইমেজ ধরিয়ে দিই আমি। ওকে, আপলোড করি ইমেজ, এই যে স্পিকারের ইমেজ আমি এটা ধরাবো। এগুলো আমি হচ্ছে ক্যানভা দিয়ে বানিয়ে নিয়েছি আগে, একই সাইজের সবগুলো ইমেজ যেন কি সুন্দর লাগে। ওকে, স্পিকারের পর আমি এখানে সেভ দিয়ে দিতে হবে। এখন যদি আপনি রেজাল্ট দেন দেখবেন স্পিকারেরটা চেঞ্জ হয়ে গেছে, এই যে স্পিকারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমি বাকি তিনটাও করে ফেলি। হেডফোনের জন্য একটা করে ফেলি, হেডফোনের জন্য আমি এটা ইউজ করতে পারি, এটা না এটা ইউজ করতে পারি। তারপর সেভ দিতে হবে হেডফোন। তারপর কি ইয়ারফোন আছে, ইয়ারফোনের জন্য আমরা অন্য একটা ইউজ করতে পারি, এখান থেকে যে কোনো একটা নিয়ে এটা ইয়ারফোনের জন্য ইউজ করতে পারি আমি। তারপরে হচ্ছে আমি আরেকটা লাস্ট অ্যাক্সেসরিজ, এইটা আমি অ্যাক্সেসরিজের জন্য ইউজ করতে চাচ্ছি বা করতে পারি। ওকে, এখানে আসার পর ডান, সেভ। ওকে, এখন যদি আমি এটা ধরতেই দেখতে পারবেন কি সবগুলা ইমেজই হচ্ছে সাজানো হয়ে গেছে, এই যে দেখেন। কিন্তু আমি এইভাবে না, আমি চাচ্ছি হচ্ছে হেডফোন সবার আগে থাকবে, তারপরে ইয়ারফোন, তারপরে স্পিকার, তারপরে অ্যাক্সেসরিজ। তাহলে এটা আমি কীভাবে করতে পারি, আমার চলে যেতে হবে অনলাইন স্টোর মানে থিমসের ভিতরে চলে যেতে হবে এটা করার জন্য। কাস্টমাইজ, এইখানে আসার পর কোথায় আমরা এই কালেকশনটা নিয়ে কাজ করছি, এইগুলো দেখেন প্রত্যেকটার পাশে কিন্তু একটা 6 ডট করে আছে, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন। এগুলো নিয়ে আমি কোনটা কয় অপশন নাম্বার রাখতে চাচ্ছি সেটা সেখানে নিয়ে ছেড়ে দেবো শুধু। ওকে, এবার আমি কি সাজিয়ে ফেললাম হেডফোন, ইয়ারফোন, স্পিকার, অ্যাক্সেসরিজ। এখন যদি আমি রেজোর্টে দেখবেন এগুলো হচ্ছে সাজানো হয়ে গেছে। ওকে, তাহলে কি আমরা এই ক্লাসে শিখতে পারলাম হচ্ছে আমাদের যে কালেকশন লিস্ট ছিল সেটা নিয়ে। আর আগের ক্লাসে আমরা কি একটা ক্লাসে অ্যানাউন্সমেন্ট বার এবং হেডার নিয়ে শিখছি বা দেখেছি। তারপরে কি আমরা হচ্ছে হিরো সেকশন বা স্লাইডার যেটা সেটা নিয়েও দেখেছি। এই ক্লাসে আমরা কালেকশন লিস্ট নিয়েও দেখলাম। এরপরে হচ্ছে আমরা অন্য অন্য যে কালেকশন বা সেকশনগুলো আছে ওইগুলো নিয়ে আমরা দেখব।